বাংলা দ্বিতীয় পত্র, এটা আমাদের খুবই ভয়ঙ্কর একটা সাবজেক্ট, তাই না? বাংলা দ্বিতীয় পত্র, এটা আমরা সবাই ভয় পাই, রাইট? এখন বাংলা দ্বিতীয় পত্রের মধ্যে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে আমাদের এমসিকিউ পার্ট আর একটা হচ্ছে রিটেন পার্ট। কোনটা আমরা কিভাবে পড়বো এই জিনিসটা একটু আমাদের জানতে হবে, রাইট? এখন দেখো, এমসিকিউ পার্টের জন্য মাস্ট মাস্ট তোমাকে বিগত 5 বছরের লাস্ট 5 ইয়ার্সের কোশ্চেন দেখবা তুমি। এখন এটা কোনো কোচিং এর ভাইয়ারা তোমাকে পড়াবে না। বাংলা দ্বিতীয় তুমি হাজারটা কোচিং করতে চাও, কোনো কোচিং এর ভাইয়া বা স্যাররা এটা তোমাকে পড়াবে না। তোমাকে লাস্ট 5 বছরের 8টা বোর্ডের যে কোশ্চেন আছে, অর্থাৎ মোট 40টা কোশ্চেন হচ্ছে দেখতে হবে। তুমি জাস্ট কোশ্চেন দেখবা, বই পড়ার দরকার নেই। আমি বই পড়তে মানা করতেছি, তুমি বই পড়ো না, তুমি লাস্ট 5 বছরের 40টা কোশ্চেন দেখো। এখন এই কোশ্চেনটা দেখার পরে তোমার মধ্যে হচ্ছে একটা আইডিয়া হয়ে যাবে যে এই বাংলা দ্বিতীয় পত্রের যে বোর্ড বইটা আছে এটার কোন জায়গাগুলো থেকে অ্যাকচুয়ালি কোশ্চেন আসতেছে। যেমন তুমি প্রতি বছর দেখবা যে সমাস থেকে কোশ্চেন আসতেছে, সমাস। তুমি প্রতি বছর দেখবা যে কারক থেকে কোশ্চেন আসতেছে, ঠিক আছে? এখন তোমাদের সিলেবাসে যে টপিকগুলো আছে ওই টপিকগুলোর কোন কোন জায়গা থেকে কোশ্চেন আসতেছে এটা ঘাটলেই বুঝে ফেলবে, এবং এটা তোমাকে নিজে একটু ঘাটতে হবে। বেশি না, এটাতে কিন্তু দুইটা জিনিস হবে। এক, তোমার বাংলা এমসিকিউ প্র্যাকটিস হয়ে যাবে, কারণ তুমি সলিউশন নিয়ে বসবো পাশে, এক পাশে টেস্ট পেপারটা আরেক পাশে হচ্ছে সলিউশনটা। যেটা বুঝবা না ওটা সলিউশন দেখে দাগাবা। ওকে, সো কোশ্চেন দেখে তুমি যখন একটা কিছু জানো না, নতুন কোশ্চেনটা দেখছো, কোশ্চেনটা দেখে তুমি কিছুক্ষণ চিন্তা করবা, হ্যাঁ এটার আনসার কেমন হতে পারে, এমনি হতে পারে, এমনি হতে পারে। চিন্তা করে তারপরে তুমি যখন কোশ্চেনটা আনসারটা দাগাবা, বা তুমি চিন্তা করার পরে যখন আনসারটা দেখে দেখাবা, তখন কিন্তু ওই কোশ্চেনটা তোমার মাথায় সেট হয়ে গেল, ঠিক আছে? সো বাংলা এমসিকিউ ভালো করার জন্য আমরা এটা করবো। এরপর যখন আমরা বুঝে যাবো যে বাংলার এই জায়গা থেকে হচ্ছে কোশ্চেন আসতেছে, তখন আমরা কি করব, ওই জায়গাগুলো হচ্ছে ভালো করে এমসিকিউর জন্য মেইন বই থেকে দাগা দাগা পড়ে ফেলবো। ওকে, পড়ে ফেললাম আমরা ইনশাল্লাহ বাংলা দ্বিতীয় পত্র এমসিকিউতে আনসার করতে পারবো। এবার রিটেনের জন্য যেটা করবা, এটার জন্য সাদমান ভাইয়াস ট্রিক ইউজ করবা। সাদমান ভাইয়াস ট্রিক, সেটা কি? দেখো, আমার চ্যানেলে তোমাদের প্রবন্ধ লেখার নিয়ম, প্রবন্ধ তো তোমাদের থাকে না, প্রতিবেদন, দরখাস্ত, দেন হচ্ছে তোমার রচনা, কিভাবে তুমি কোনটাতে বেশি নাম্বার পাইতে পারবা, এই জিনিসগুলো দেয়া আছে। তোমাদের এগুলো একটা মুখস্থ করতে হবে না, নট এ সিঙ্গেল। প্রতিবেদন, দরখাস্ত, রচনা, তুমি জাস্ট আমার ভিডিওগুলো দেখে নেবা, ভিডিওগুলো দেখলে তুমি পরীক্ষা হলে বানাবানা লিখতে পারবে। মানে এটা নিয়ে তুমি কতটুকু টাইম দিবা, তুমি 0% টাইম দিবা। তোমার বাংলা দ্বিতীয় পত্রের পুরো টাইমটাই তুমি কোথায় দিবা, এইখানে এমসিকিউটাতে যাতে তুমি ভালো করতে পারো। এটা ইনশাল্লাহ ভাইয়ার শিখাই দেবো। তুমি বানায় বিশ্বাস করো, ইনশাল্লাহ তুমি বানায় 20 পৃষ্ঠা রচনা লিখতে পারবা, যদি তুমি ভাইয়ার এই ভিডিওগুলো ইনশাল্লাহ দেখে ফেলো, ঠিক আছে? সো বাংলা দ্বিতীয় পত্র নিয়ে কোনো প্যারা খাওয়ার দরকার নেই।